তোমার এই বেলায়েতে জয় কুটুম্বে এই বেলায়েতে জয় কুটুম ওরে খোসা ছাড়া বিধি সেই নিচে গাছ হয় না কখন নবুয়তের আবরণে এই বেলায়েতে জয় একটা প্রশ্নের জবাব দিয়ে নেই কয়েক টাকা মানুষের রাখে পকেটকে সামনে লাগা এটা পিছিয়ে দেয় সামনের পকেটে টাকা রাখা যায় না পুলিশ কান্দে নেয় মামলা বসে থাকে আর এই পকেট যদি সামনে না দিয়ে পিছিয়ে রাখা পকেট করে দেবো পুলিশ কান গেলে মামলা কয়েক টাকা পিছিয়ে দেয় আর দিব উদাহরণ এই মহামূল্যবান নবুয়ত এই নবুয়ত মুসা আলাইহিস সালামের নবুয়ত ছিল হাতে লাঠি পাথর প্রকাশ করতে হযরত ইউসুফ আলাইহিস সালামের নবুয়ত ছিল সে হারামওয়ালা দাউদ নবীর নবুয়ত প্রকাশ পেত অঙ্গুরের মাধ্যমে আংটির মাধ্যমে আর আবার সে আকারী নবী হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দয়াল নবীজি এই পহরের উপর পিছনে গেল কিছু নিয়ে যাইতাম দুয়ার তলা ঠিক থাকিস তাহলে কিছু বাঁধতে রাখতে থাকবো আর তলিশ ঠিক না থাকে যাদের বলে দেয় মালের দর্শক বলছে যার তলা ঠিক তার গলা যার তলা ঠিক নাই তার গলা তলাটা বাবা ঠিক নাই তো বস্তু যদি রাখতে হয় তোমার তলাটা যেন মজবুত থাকে লাইট আছে লাইট আছে ঠিক আছে তুই মনে হয় চোখটা দেখি আমি কি দেখাই এই লাইটটা ভালো একটা লাইট মেড ইন জাপান এই সুইচটা 1/3 পয়েন্ট এই সুইচটা ভিতরে আলো নাকি সামনে যাবে পিছিয়ে যায় সামনে আচ্ছা আলোকে সামনে পিছিয়ে এটা কি অন্ধকার না আলো ভীষণ তথা অন্ধকার সঞ্চয় আলোকিত বা সেই বস্তু ওটা হচ্ছে লাইট দয়াল নবী নবুয়তকে অন্ধকারে রেখে তোর মতো কানা আমার মতো কানাকে পথ দেখাবার জন্য সেই নবুয়তের আলোকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করে আমাদের কথা বলে আবার জন্ম নিয়ে আসতে হবে আবার জন্ম নিয়ে আসতে হবে 50টা গান দাম দেশে বাউল হয় না তাকে প্রতি মুহূর্ত প্রভুর সেই জ্ঞানের দোয়ার খুলে সেখান থেকে জ্ঞান চালান করা হয় আর সেই চালানকে ধারণ করে যে গান করতে পারে সেই মূলত বল লাইট তার পিছনের সাইড অন্ধকার ফ্রন্ট সাইড তার আলোকিত তাই নবুয়ত যে অন্ধকারের থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি আলোকিত করেছে আমার কথা হলো বাংলাদেশের কোনো অবস্থান নদীতে বিল করা যাবে তার সাথে আমার কথা নবীন নাই আমি তো যুক্তি চুক্তি বেড়ে আসি আমি প্রভুর কৃপায় নিবেদন করে দাঁড়াই আমার প্রভু দয়া আমায় যে প্রেম দান করে সেই প্রেম মানুষকে দেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে বন্ধ সব রোমাঞ্চ
গাছ হয় না কখন নবুয়তের আবরণে। আমার কথা কি বিরক্ত হবে কি আপনারা? ধন্যবাদ। বাবা যদি 1000 কোটি টাকার মালিক হয়, এই দেশের রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি যদি হয়, যদি হয় আমি একজন পুরার বাপ হব, রাষ্ট্রপতি হোক আর 1000 কোটি টাকার মালিক হোক, এই রাষ্ট্রপতি কি বাপ হইতে পারবো? কেন পারবো না? আমার বাপে আমার মায়ের জ্ঞান নাই। মা ছাড়া কখনো বস্তু ভান্ডে রাখা যায় না। নবুয়ত হচ্ছে ভাণ্ড, আর স্বয়ং মাওলায় করে তাদের কাণ্ড, আর এই কাণ্ডে হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড। নবুয়ত হয় মহাপাপের করে নবুয়তের ভূমিকা নবুয়তের আবরণে তোমার এই বেলায় সেই দিকে গাছ হয় না তখন নবুয়তের আবরণে তোমার এই আমরা বাপ পুত্র সাজিয়া দুইজন নবুয়তের ভূমিকার গান করিবে, বেলায়েতের ভূমিকার সঙ্গীত নিবেদন করবে যারা আনোয়ার দেওয়ান। আমি এখন উনাগার গাইতে হবে সেই নবুয়তের গান। আমার কাছে জিজ্ঞাসা করলেন সবাই বর্তমান তিনি যেভাবে
গাভী থেকে দুগ্ধ হয়, দুগ্ধকে কেউ গাই বলে না, বুঝলেন? দুগ্ধ থেকে যখন মাখন বাইতে হয়, এই মাখনকে কেউ দুধ বলে না। মাখনকে জান দিয়ে যখন ঘি করে, এই ঘিকে কখনো দুধও হয় না, মাখনও হয় না, তখন দানা হয় ঘি। কিন্তু মূল বিষয়টা আসছে গাভী থেকে। তার বিষয়টা এখানে পরিষ্কার। নূর থেকেই সমস্ত কুল কায়নাত পয়দা হয়েছে। যেমন দুধ থেকেই মাখন ঘি পয়দা হয়েছে, ঘিকে মাখন বলে না, দুগ্ধকে আর গাই বলে না। শব্দ নূর থেকেই নবুয়ত হয়েছে, কিন্তু নবুয়তকে কখনো নূর বলা যাবে না। নবুয়ত কুল থেকে পয়দা হয়েছে, কিন্তু তার আকৃতি প্রকৃতি, তার সাত গর্ভ ব্যতিক্রম। এখানে পরিষ্কার তোমার বক্তব্য শেষ হয়ে গেল। এবার কয় আল্লাহ নবী প্রেম করেছিল নামে বাসকরণী, ইউসুফ জলেখা প্রেম করেছে, জগতে রয়েছে কাহিনী। সিংহী প্রভাব প্রেম করিল জগতে আসিয়া, চন্ডিদাসা কচকিনী প্রেম করেছিল পুষ্করির ঘাটে যাইয়া। প্রেম করিতে লাগে দুইজন, একজনে কখনো প্রেম হয় না। তাই আমার কথা নবী আগে প্রেম করে। এটা চাপার জলে পুঁথি করতে পারবি বলা, কিন্তু এটা কাম হইল না। শব্দ দোষ হয়, বীজ জপাত হয়, কিন্তু শব্দ দোষে পোলার বাপ অন্য ওটা দোষ, ওটা শব্দ দোষ। শব্দ দোষে বিলম্ব হয়, কিন্তু তাতে পোলা হইয়া বাপ হবে না। এটা শব্দ দোষ, দোষে কখনো বাপ হয়। তোমার জান এসে আমার জলে পুঁথি করতে বলা, কাম হইতো না। প্রেম করতে দুইজন লাগে। প্রশ্ন হলো প্রেম আগে না প্রেমিক আগে? বাবা তোর একটা কথা বলি, কথা যদি কাউন্ট করে রাখিস। আমি একটা সুন্দরী না মস্ত হওয়াইকে ভালোবাসি, মূলত আমি মস্ত হওয়াইকে ভালোবাসি। আমি দয়াল বাবা মনীষাকে ভালোবাসি, আমি মূলত মনীষাকে ভালোবাসি না। আমি আমাকে ভালোবাসি বলে আমি মনীষাকে ভালোবাসি। বলে দয়াল বাবা মনীষাকে ভালোবাসবে, আমার কাছে ভালো লাগে, তাই আমি মনীষাকে ভালোবাসি। কথা হলো আমি আমাকে ভালোবাসি। তাই শ্রীকৃষ্ণ বলেছেন আত্মানাং বৃদ্ধি, জীবাত্মা হয়ে পরমাত্মার সাথে যদি সমন্বয় করতে পারে, তাকে বৃন্দাবন যে কৃষ্ণকে খুঁজতে হয় না, নিজের ভালোবাসার মাধ্যমে নিজের মধ্যেই কৃষ্ণকে দেখতে পায়। আমার দয়াল নবী বলেছেন তুমি তোমাকে যেদিন চিনবে সেদিন আল্লাহকে চেনা হয়ে যাবে। সক্রেটিস বলেছেন নো thyself, যে নিজকে নিজে জানে সে গডকে জানে, যে নিজকে নিজে দেখে সে খোদাকেও দেখে। তাই আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা আগে। কেন? তোমাকে ভালোবাসলে আমার ভালো লাগে, তাই তোমাকে ভালোবাসি। তাই প্রেম আছে বলেই তো ভালোবাসি, প্রেম না থাকলে তো ভালোবাসাবাসি। তাই আমি বলেছিলাম গড ইজ লাভ, লাভ ইজ গড, প্রেমই পরম, পরমই প্রেম। আমার প্রশ্ন করে প্রেমের সুযোগটা কি বাজাম দিবে না কি কইয়া, এই কথা বলিয়া এসে বাজাম তুই দিস জ্বালাইয়া। প্রেমের আকৃতি কি, প্রকৃতি কি, প্রেমের রংটা কি বাজাম দেবেন পরিচয়। আমি বাজাবো এই বোতলটা কিসের বোতল? যদি দুধ রাখতাম, মধু রাখতেন, যদি বিষ রাখতাম, যেটা খায় বাপে পোলায় করে মেয়ে ভাই কেমন আছেন। মূলত দুধ দিয়া, মদ দিয়া, বিষ দিয়া, মধু দিয়া এই বোতলটা তৈরি হয়। বোতলটা তৈরি হয়েছে প্লাস্টিক দিয়া। এই প্লাস্টিকের বোতলে যখন যে বস্তু রাখে, ওই বস্তুর নাম কারণ এই বোতলের নাম হয়। পানি রাখতে পারে পানির বোতল, মধু রাখতে পারে মধুর বোতল, ঔষধ রাখতে পারে ঔষধ বোতল।
প্রেম এমন এক জিনিস যে ভাঙ্গে থাকে, ওই ভাঙ্গে রূপে তার প্রকৃতি এবং আকৃতি প্রচার, তার রূপ স্বাদ প্রকাশ। কথা কি বুঝতে পারছি? বাজার মুরগির মধ্যে প্রেম আছে, জীব জানোয়ারের মধ্যে প্রেম আছে, মানুষের মধ্যেও প্রেম আছে। তবে যখন প্রেম যার মধ্যে থাকে, ওই ব্যক্তি ওই ভয়ঙ্কর যে আকৃতি, যে প্রকৃতির প্রেমটা হয়ে যায় সেই আকৃতি এবং সেই প্রকৃতি। মানুষের মেলামেশা করে, পশু মেলামেশা করে। পশু আশেক মাসুক খোঁজে, মাসুক আশেক খোঁজে, মানুষেও তদ্রুপ খোঁজে। এই প্রত্যেকটি জীবের মধ্যে এই প্রেমের একটা সমন্বয় রয়েছে। প্রেম শূন্য জীবন, ওটা পশুর চেয়েও নির্দিষ্ট। আমার কাছে জানতে চাই যে প্রেমের রং কি? বলো। ঠিক আছে।